আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে পালং শাকের একটি পরোটার রেসিপি। শীতকালে মাঝে মাঝেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরোটা খেয়ে থাকি। আর পালং শাক দিয়ে যদি এরকম পরোটা বানানো হয় সেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এই পরোটা আপনারা সকালে জলখাবার বা রাতের ডিনারে কিংবা সন্ধেবেলায় চা কফির সাথেও কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। বানিয়ে খেতে পারেন। বানানো ভীষণ সহজ, বানাতেও খুব বেশি একটা সময় লাগে না। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি পালং শাকের পরোটা। এখানে আমি এক বাটি কেটে নেওয়া পালং শাক নিয়েছি। পালং শাকটা সবার প্রথমে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মোটামুটি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে শাকটাকে ধুয়ে নিচ্ছি। শাক খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা শাকের মধ্যে অনেক মাটি ময়লা থাকে কিন্তু, তাই অবশ্যই শাকটা জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে জল ঝরিয়ে শাকটাকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আমি। শাকটাকে এখন রেখে দেবো এক সাইডে। আমি এখানে একটা হামালদিস্তা নিয়েছি, আমি দিয়ে দেব কয়েক টুকরো আদা, আর তার সাথে দেব বেশ কয়েক কোয়া রসুন, দিয়ে দেব ঝালের জন্য 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা হাত দিয়ে একটু এভাবে ফাটিয়ে দিয়ে দেব। তারপরে খুব ভালো করে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটু থেতো করে নেব আমি। চাইলে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা আপনারা এখানে কুচি কুচি করেও দিতে পারেন, তবে এভাবে থেতো করে দিলে পরে কিন্তু পরোটার মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তাই যদি এভাবে দেন খেতে কিন্তু পরোটাটা বেশ ভালো লাগে। আদা রসুন কাঁচা লঙ্কাটা এখানে ভালো করে থেতো করে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। রেখে দেবো এক সাইডে। এখন পরোটার জন্য ডোটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ গমের আটা। এখানে আমি রেগুলার যে আমরা রুটি বানাই সেই গমের আটাই ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো বেসন। বেসন কেন দিলাম সেটা আপনাদের পরে জানাচ্ছি আমি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, তার সাথে দেব হাফ চামচের মতো গোটা জিরে, দেব 1 চামচ জোয়ান। জোয়ানটা হাতের তালুর মধ্যে নিয়ে একটু 2 হাতে এভাবে ঘষে তারপরে জোয়ানটা দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হিং, তার সাথে দেব হাফ চামচের থেকেও কম একটু হলুদের গুঁড়ো, দেব হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, দেব হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো। চাইলে লঙ্কার গুঁড়োটা এখানে কিন্তু আপনারা বাদ দিতেও পারেন। এখন দিয়ে দেব থেতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু পরোটাটা খেতে বেশ ভালো লাগে। আর এখন দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পালং শাক। পালং শাক একসঙ্গেই সব দিয়ে দেব না, প্রথমে অর্ধেকটা পালং শাক দিয়ে দেব। এখন খুব ভালো করে হাত দিয়ে শুকনো আটার সঙ্গে সমস্ত মশলা আর পালং শাক খুব ভালো করে ডলে ডলে হাত দিয়ে একটু মেখে নেব। বাকি অর্ধেকটা পালং শাকও এখন দিয়ে দেব আমি। দেওয়ার পরে আবারও খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে পালং শাক আর আটার সঙ্গে মেখে নেব আমি। ভালো করে মাখানো হয়ে গেলে এখন অল্প অল্প করে জল দিয়ে পরোটার জন্য ডোটা আমাদের রেডি করে নিতে হবে। নরম একটা ডো তৈরি করতে হবে, তবে খেয়াল রাখবেন একবারে যেন নরম না হয়ে যায়। নর্মালি আমরা রুটি পরোটার জন্য যেরকম ডো রেডি করি ঠিক সেইভাবেই ডোটা আমাদের রেডি করে নিতে হবে এখানে। আটাটা এখানে মাখা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সফট ডো রেডি করে নিয়েছি এখানে আমি। এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় 15 মিনিটের মতো। ফিরে এলাম প্রায় 15 মিনিট পরে। এখন ডো থেকে অল্প একটু মিশ্রণ আমি পরোটার জন্য নিয়ে নেব। নর্মালি রুটির জন্য যতটুকু লেচি কাটি আমরা তার থেকে একটু বড় কাটতে হবে পরোটার জন্য। এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের আকারে করে নিয়ে তারপরে শুকনো আটার মধ্যে ডুবিয়ে ভালো করে শুকনো আটায় কোট করে নেব। তারপরে রুটির মতো করে বেলে নেব প্রথমে।
রুটিটা এখানে বেলা হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দেব 1 থেকে 2 চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিতে হবে। চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। এখন তেল দেওয়া হয়ে গেলে ভাজ করে দেব, ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপরে আবারও উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে দেব, দিয়ে 3 কোনা পরোটার আকারে তৈরি করে নেব এটাকে আমি। এখন শুকনো আটা দিয়ে পরোটাটা বেলে নেব। পরোটা এখানে আমার বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একেবারে পাতলাও রাখিনি, আবার খুব বেশি মোটাও কিন্তু রাখা যাবে না। এরকম মিডিয়াম রেখে পরোটাটা বেলে নিতে হবে। আরও একটি পরোটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক একইভাবে প্রথমে গোল করে নিয়ে শুকনো ময়দায় ডুবিয়ে তারপরে প্রথমে রুটির আকারে গোল করে নেব। তারপরে ঘি দিয়ে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দেব। এখন একটা সাইড থেকে এভাবে ভাঁজ করে নিয়ে আবার উপর থেকে ঘি লাগিয়ে দেব ভালো করে চামচ দিয়ে। তারপরে হাতের সাহায্যে এভাবে ঘিটা লাগিয়ে নিলাম। তারপরে আবারও আর একটা সাইড ধরে ভাঁজ করে দেব এবং উপর থেকে আবারও একটু ঘি লাগিয়ে দেব। তারপরে ভাঁজ করে একটা 4 কোনা আকার তৈরি করে নেব। তারপরে উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে পরোটাটা আমি ভালো করে বেলে নেব এখন। এখানে আমার দ্বিতীয় পরোটাটাও বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন পরোটাগুলো সেঁকে নেব আমি। তার জন্য গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে প্যানটা একটু গরম করে নিয়েছি। দিয়ে দেব একটা পরোটা, দিয়ে দেব একটা সাইড ভাজা হয়ে এলে একটুখানি, তারপরে উল্টে দেব, দিয়ে আবারও আর একটা সাইড একটু ভেজে নেব। তারপরে উপর থেকে সাইড দিয়ে ঘি ছড়িয়ে দেব। চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু তেলও ব্যবহার করতে পারেন। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরোটা ভাজবেন। পরোটা ভাজার সময় কখনোই গ্যাসের ফ্লেম হাইতে দেবেন না, এতে করে উপরটা পুড়ে যাবে এবং পরোটার ভেতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। তাই খেয়াল রাখবেন পরোটা ভাজার সময় লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে পরোটাগুলো আমাদের ভেজে নিতে হবে। খুব ভালো করে উল্টে পাল্টে পরোটাগুলো 2 দিকটাই বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমার প্রথম পরোটাটা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে পরোটাটা আমি ভেজে নিয়েছি। আরও একটা পরোটা ভেজে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পরোটা দিয়ে দিলাম প্রথমে, একটা সাইড হালকা একটু ভেজে নিয়ে উল্টে দেব। 2 দিকটাই হালকা করে ভেজে নিয়ে তারপরে সাইড দিয়ে ঘি ছড়িয়ে দেব। ঘি দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে, আবারও বলছি আমি, পরোটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, কখনোই হাই ফ্লেমে পরোটা ভাজতে যাবেন না। এখন খুব ভালো করে উল্টে পাল্টে পরোটাটা 2 দিকটাই বেশ লাল লাল করে ভেজে নেব আমি। বাকি সবগুলো পরোটা এখন একইভাবে রেডি করে নেব আমি। আজকের এই পালং শাকের পরোটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে একবার পালং শাকের পরোটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আমার। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। এতে করে আমার পরবর্তী যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।